ইস কি বৃষ্টি কি বৃষ্টি। দাদাকে আজ বেটা পাঠাতেও বারণ করে দিয়েছি। তোদের তো বাড়ির কাছে চলে যাবি, কিন্তু আমি কি করে যাই বলতো? একটা ট্রাম বাস কিচ্ছু নেই। ওই তো একটা ট্যাক্সি, আমি যাই রে। আরে ভিড়ে যাবে যে, কিচ্ছু হবে না। দিওয়ালিপুর। কি হলো, দেখছেন কি? চলুন। এই ট্যাক্সি যাবে না। যেতে আপনি বাধ্য। না, আমি বাধ্য নই। এই ট্যাক্সি ভাড়া হয়ে গেছে। বললেই হলো ভাড়া হয়ে গেছে। মিটার নামানো নেই, প্যাসেঞ্জার নেই, মগের মূল্য পেয়েছেন নাকি আপনারা? আমি জানতে চাই আপনি যাবেন কিনা। না। আপনাকে পুলিশে দিতে পারি জানেন? এই 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 আরে ওইটা কি? ইজার দিনে এত গরম কেন? দেখুন না, কিছুতেই ভাড়া যাবে না। ভাড়া যাইবো না? এই দেখি তোমার লাইসেন্স নেই। নাই মানে? লাইসেন্স ছাড়াই আপনি ট্যাক্সি চালাইতাছেন? চালাচ্ছি কে বললো? তাহলে চালাইতাছেন না তো কি করতেছেন? দেখতেই তো পাচ্ছেন, বসে আছি। আপনি আরে কইছেন যে আপনার ট্যাক্সি ভাড়া হয়ে গেছে? বলেছি। কেন কইছেন? ভাড়া হয়ে গেছে বলে। কে ভাড়া করছে? আমি। কি? আমি মানে? আরে কি মুশকিল, আমি মানে বোঝেন না? তা তো বুঝি। দেখে 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 এই ট্যাক্সি তোমার? বিলক্ষণ। অক্ষরে ভাড়া লয়ে যাও। ভাড়া যাবো বলি তো চোখে পলকে চা মেরে এলাম। ভদ্র মহিলা অক্ষরে চইলা যাইবা। সেটি তো পারবো না স্যার। কারণ? আরে ট্যাক্সি তো ভাড়া করেছে ইনি। বলি মিটারটা নামাও নাই কেন? ফেরাক তো দেখতেছি উৎসা। সে চা খেতে গেছিলাম, ভাবলাম আমি চা খাবো আর একজন সে মিটার উঠবে, এটা কেমন কথা? বড় উপকারী লোক। মনে কিছু কইলেন না, আমি না যাই না, মনে কিছু কইলেন না। ম্যাডাম, আমার কিছু করণের নাই। নমস্কার, চললাম। আরে আরে আরে, আপনি যাচ্ছেন কোথায়? বসুন, আমিও আলিপুরের দিকেই যাব। আপনি এখানে নামবেন? হ্যাঁ। ভাড়া কত হলো ভাই? না না, ভাড়া আপনাকে দিতে হবে না। কেন? আমি তো ট্যাক্সি নিতামই। আরে তাহলে তো অনেকগুলো টাকা বেঁচে গেল আমার। এমনিতেই বেকার মানুষ, মেসে থাকি, টিউশনি করে খাই। আরে বাহ! আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছি 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 ছি, ওসব কি কথা? আমি তো ইচ্ছে করেই মজা করেছি আপনার সঙ্গে একটু আগে। কি রাগায় রেগে গিয়েছিলেন আপনি না? রেগে লাল হয়ে দারুণ লাগছিল কিন্তু আপনাকে। সত্যি আপনার সঙ্গে রোজ দেখা হলে বেশ হতো। তার মানে? বৃষ্টি হলেই এই লাইব্রেরি পর্যন্ত বিনা ভাড়ায় ট্যাক্সিতে আসা যেত আপনার সঙ্গে। ও মা, সমুদ্র কি করে এলি বৃষ্টিতে? এখনো একেবারে ভিজে গেছি, তাও তো একটা ট্যাক্সি পেলাম বলে কোনো রকমে আসতে পারলাম। না হলে যে কি হতো জানো মা, আজকে না শোন শোন, বিকাশ এসেছে। আচ্ছা, ও আর কতক্ষণ বলতো এই বুড়োদের সঙ্গে আর ছেলে মানুষদের সঙ্গে গল্প করবে? ও তো এসেছে তোর সঙ্গে গল্প করবে বলে, আর সেটা সবাই জানে। যা যা যা, তুই যা, শিখির গিয়ে ফিরে জামা কাপড় ছেড়ে পাই, বুঝলি? উপরে বিকাশ, যা না। কখন এলে?
এই তো একটু আগে। দেখলেন দেখলেন বিকাশ দা, দিদিটা কেমন বেরোসিক। সব ক্লাস হলো এই বৃষ্টিতে? কেন হবে না? ব্যাঙের সর্দি। রমু, ফের দিদির সঙ্গে ফাজলামো হচ্ছে। জানো বিকাশ, হ্যাঁ আজ না সমু বাড়ি ফিরেছে একেবারে ভিজে এক শাহ হয়ে। কি রে মা, আগে টনসিলের ধাত, তারপর তুই ভিজে এলি, ঠান্ডা লেগে যাবে যে। মেসমশাই, হ্যাঁ ঠান্ডা লাগার একটা খুব ভালো ওষুধ আছে। কি বলতো বাবা? ওই 1 গ্লাস গরম জলে 4 চামচ ব্র্যান্ডি। না না, ব্যান্ডি ব্যান্ডি সহ্য হবে না। আমি বরঞ্চ ওকে ওই হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছি, দাঁড়াও। বিকাশ, তোমরা তোমরা বরং বসে গল্প করো, আমি রমু আর বাদলকে খাইয়ে আনি। হ্যাঁ, আচ্ছা মাসিমা। এসো তোমরা, আমি এখন খেতে যাবো না। চলে এসো বলছি। কবে তুমি একটু সময় করতে পারবে বলো তো? কেন বলুন তো? না, আমেরিকা থেকে ফেরার পর বাংলা ছবি একদম দেখা হয়নি, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে একদিন যাব। কিন্তু সিনেমা দেখতে তো আমার ভালো লাগে না। সমু, আরে শিগগির আয়। আমি আসছি। এই সমু, দেখ তারা এসেছে। কি রে দাদা? আরে সুধীর কাকু, অধীর কাকু, তোমরা তাও এই বৃষ্টিতে? কি ব্যাপার, তোমাদের খুব খিদে পেয়েছে নাকি? এত কলা খাচ্ছ? শোন সমু, ভালো করে শোন। পেট ভরাবার জন্য আমরা কলা খাই না। কখনো না। কলা শুধু তো খাদ্য নয়, না, না। কলা হলো ওষুধ, খুব বড় রকমের ওষুধ। এই কলা আসলে সঞ্জীবনী সুধা, খেলেই না হাওয়া। মনের যন্ত্রণা, জ্বালা। ওমা, তার মানে? তুই বাঁদর না, তুই বাঁদর মোটেই না। তুই বাঁদর দেখেছিস? হ্যাঁ, কেন দেখবো না? হ্যাঁ, দেখেছিস বাঁদরগুলো সব কেমন ছটফটে, চঞ্চল, হাসি খুশি, খল খল। হ্যাঁ, কেন কেন? এটা কেন? আমি কি করে বলবো? কলা খায় বলে। এই যে তোমার চাই। আমার ভাইদের জন্য বুঝি? মামার গোয়ালে জন্মালো গায়, সেই সূত্রে মামা তো ভাই। না না স্বাগতা, তোমাকে তো আমি আগেই বলেছি, সম্পর্কে সুধীর আমার খুব কাছের ভাই, অধীর আমার ভাইয়েরই মতো। জানা আছে, জানা আছে। জানিস রমু, আজ না বৃষ্টির মধ্যে একটা অদ্ভুত লোকের সঙ্গে আলাপ হলো। কে রে? কে কে? নাম কি? আনন্দ। মাস্টারমশাই, আপনি কখন এলেন? আনন্দ, তোমার মতো একজন বিদ্বান যে একদিন আমার ছাত্র ছিল, ভাবতেও আমার বুকটা গর্বে ভরে ওঠে বাবা। মাস্টারমশাই, আমারও নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যখন ভাবি স্কুলে আপনার মতন শিক্ষকের কাছে কত বছর ধরে পড়াশোনা করতে পেরেছি, আপনার মতন দেবতুল্য মানুষের স্নেহ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি। শোনো আনন্দ, কাল বিকেল 5টায় ডক্টর খাস্তগির সময় দিয়েছেন। আমার চোখ পরীক্ষা করে কি বুঝলেন ডক্টর খাস্তগির? জগৎবাবু, ওষুধে বিশেষ কিছু হবে না। আনন্দবাবুর যেটা খুবই দরকার সেটা হলো ওর চোখের বিশ্রাম। আপনার আশ্রম কেমন চলছে জগৎবাবু? ভালো ভালো। ও, একটা কথা বলা হয়নি রে। কি? আসবার সময় না জগদ্দার আশ্রমটা ঘুরে এলাম, তাই? মেটুকে দেখলাম। চিনতে পারবি না, মেটু লয়ে গেছে নাচছে। আর ওই জগদ্দা বললো কাল সকালে নাকি তোদের সঙ্গে দেখা করতে আসবে। তাই নাকি? আচ্ছা দাদা, বলো স্বাগতা। তোমার আশ্রমের সব ছেলেই তো ক্রিমিনাল মাইন্ডেড, অপরাধ প্রবণ। সত্যি কি ওদের ভালো করে তুলতে পারবে? অর্থাৎ ও বলতে চাইছে যে আপনার আশ্রমে আজ পর্যন্ত কেউ কি ভালো হয়েছে? নিশ্চয় আর ওই ছোট্ট মিঠু, ও কেমন আছে? ঠিক হয়ে আসছে আস্তে আস্তে। কে এলো রে আমাদের বাড়িতে? এটা কে বসে আছে রে? এটা আমার মিঠু বাবু নাকি?
নাকি? এই 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 ওকে কেউ মিঠু বলবি না, কেউ না। কেন? ও আমাদের মিঠুন বাবু। কোন মিঠুন? সিনেমার? হ্যাঁ। কি রে তুই মিঠুন? তোমাদের সঙ্গে আমি কথা বলবো না। কেন? দাদু যখন অষ্টমী ছিল না, তোমরা আমায় দেখতে যাওনি কেন? ও বাবা, আমার মিঠু বাবু রাগ করেছে নাকি? জেঠু, ওকে একটু ভেতরে নিয়ে যাই। যা মজা। চলো 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 চল চলো, এসো এসো এসো। চল 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 চল। গৌতম, তোমার এই মাসে চাঁদাটার জন্য এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, স্বাগতা। আমি আনছি। এবারে আশ্রমের বাৎসরিক উৎসবে একটু বেশি খরচ হয়ে গেছে গৌতম। তাহলে তো অনেকগুলো টাকা বেঁচে গেলাম। এমনিতেই বেকার মানুষ, মেসে থাকি, টিউশনি করে খাই। আরে বাহ! আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছি 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 ছি, ওসব কি কথা? আমি তো ইচ্ছে করেই মজা করেছি আপনার সঙ্গে একটু আগে। কি রাগায় রেগে গিয়েছিলেন আপনি না? রেগে লাল হয়ে দারুণ লাগছিল কিন্তু আপনাকে। সত্যি, আপনার সঙ্গে রোজ দেখা হলে বেশ হতো। তার মানে? আরে এই তো আপনি। কি ব্যাপার? কি খোঁজ নেই, খবর নেই? আমি তো খুঁজে খুঁজে হয়রান। কলেজে গিয়ে শুনলাম কলেজেও আসেননি। কোথায় ছিলেন একদিন? আমার একটু জ্বর মতন হয়েছিল, তাই কদিন কলেজে আসেনি। আপনি আমায় খুঁজছিলেন কেন? বুঝছিলাম কেন? এ আবার কি কথা? অনেকদিন দেখা হয়নি তাই। দাঁড়ান, আপনি যাবেন না। আমি লাইব্রেরিতে বইটা ফেরত দিয়ে আসছি, অনেক কথা আছে। হ্যাঁ শুনুন, চলে যাবেন না যেন, অনেক কথা আছে। আমি আসছি এক্ষুনি। বলুন, কি বলার আছে আপনার? আপনার ঠিকানাটা দিন তো মশাই। ওহ, কি ভোগাটাই না ভুগেছি এবার আপনার ঠিকানা না রেখে। ভুগেছেন মানে? আরে একেবারে তো হারিয়ে গেছিলেন আপনি আমার কাছ থেকে। হ্যাঁ বলুন, এবার আপনার ঠিকানাটা বলুন তো। কি হলো বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি নিজে হাতে লিখে দিন। নিন ধরুন ধরুন ধরুন, হ্যাঁ ধরুন। দাঁড়ান, আপনাকে আমার মেসের ঠিকানাটাও লিখে দিই। কোথায় গেল কোথায় গেল আর একটা পেন? কই, লিখুন লিখুন। সত্যি, কলকাতা শহরে ঠিকানা না থাকলে একটা আস্ত মানুষ কি করে বেপাত্তা হয়ে যায় তাই দেখলাম। বাদুর বাগান লেন, কলিকাতা। নিন আমার মেসের ঠিকানাটা ধরুন। কেরা গৌতম বোস। ঠিক আছে। আচ্ছা, তুমি তো ইংরেজি নিয়ে পড়ো তাই না? তাই বলছিলে না সেদিন? হ্যাঁ। ইতিহাস তোমার ভালো লাগে না? না ভালো লাগে না তা নয়, তবে ভালো লাগলে তুমি ইংরেজি না নিয়ে ইতিহাস নিয়ে পড়তে। আসলে কি জানো, আমি নিজে তো ইতিহাসের ছাত্র, ইতিহাস নিয়ে গবেষণা করছি, ইতিহাস নিয়ে এমএ পাস করেছি। সেই জন্য মনে হয় তুমিও কেন ইতিহাস নিয়ে পড়লে না। যাকে, কাল কলেজে আসছো তো? আপনি আপনি ওভাবে আমাদের কলেজে গিয়ে বসে থাকবেন না। কেন? আমার অস্বস্তি হয়। তাছাড়া তাছাড়া কেউ কিছু মনে করতেও পারে। তা তো পারি। তাহলে 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 তোমার সঙ্গে দেখা করবো কোথায় বলো তো? দেখা করতে হবে কেন? দেখা করতে হবে কেন? তুমি তো অদ্ভুত কথা বলো। তোমার সঙ্গে দেখা না করে
আমি যে থাকতে পারবো না। দারুণ লাগছে জানো, খুব খুব ভালো লাগছে। কি খুব ভালো লাগছে? ভালো লাগছে এই গঙ্গা, এই সবুজ ঘাস, এই সুন্দর বিকেল, আর তুমি। শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি? আমার মনের মধ্যে এখন দিনরাত একটা অদ্ভুত মিষ্টি সুর বাজে। আমি সেই সুরের নেশায় মশগুল হয়ে আছি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই সরস্বতীর মূর্তিটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে। ভেবে দেখলাম এই যিনি বরপুত্র, তার কাছেই ইনি ভালো থাকবেন। এটা আপনাকে দিলাম। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আরে সমু, কি বাবা? তোকে তো এত খুশি আগে কখনো দেখিনি মা। আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি মা, তুই যেন সারা জীবন এরকম খুশি হয়ে থাকতে পারিস। বলি, মেয়েকে শুধু আদর দিয়ে মাথায় তুললেই চলবে? কাল বিকাশের মা ফোন করেছিলেন, বিকাশের বিয়ে তারা দেরি করতে চান না। দাঁড়াও, তোমার মুখ থেকে আমি স্পষ্ট কথা শুনতে চাই। দাদা আমার চেয়ে কত বড়, আগে দাদার বিয়ে দেবে, তারপরে আমার পড়াশোনা শেষ হবে, তারপরে ওসব দেখা যাবে। কি হয়েছে রে দিদি? কিছু না। তোর সেই অদ্ভুত লোকটার কথা মনে পড়ছে না? রাগ করছিস কেন রে দিদি? তুই এত শিব পুজো করেছিস, দেখবি তোর বর শিবেরই মতো হবে। আগে আমি কাকে চাইছো বাবা তুমি? শর্মিলাকে। ও, তা কোথা থেকে আসছো? আগে আমি এখন আসছি উত্তর কলকাতা, মানে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আচ্ছা আচ্ছা, শর্মিলা আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। সমু, সমু, কি ব্যাপার, অত চেঁচাচ্ছ কেন? এই ছেলেটি শর্মিলার সঙ্গে দেখা করতে এসেছে। সমু, সমু। আমায় ডাকছো বাবা? না তোকে না, সমুকে একবার পাঠিয়ে দে। না, তুমি ভেতরে যাও। কি হলো, যাও। কে তুমি? এই দিদি। কি? এই বাবা তোকে ডাকছিল কেন রে? আমাকে না, তোকে। আমাকে? তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি চুপ করো। আমি কি চলে যাব? হ্যাঁ যাবে। স্বাগতা, আমি চাই না যে কোনো রাস্তার লোক ছুতো করে আমার মেয়ের সঙ্গে দেখা করবার জন্য এই বাড়িতে ঢুকে পড়ে। মা, তুমি আবার এখানে এলে কেন? ওসব তুমি কি বলছো ওকে? আমি সব ঠিক কথাই বলছি। তুমি চেনো একে? নিশ্চয়ই চিনি। তাহলে যা বলবা তাড়াতাড়ি ওকে বলে বিদায় করো। আমি দাঁড়ালাম এখানে। স্বাগতা, ওরা কথা বলবে, আমরা দাঁড়াবো কেন? চলো, ক্লাবে দেরি হয়ে যাচ্ছে। হয় হোক। কই, কি দরকার তোমার বলে ফেলো তাড়াতাড়ি। চুপ করে আছো কেন? সমু, তোমাকে যে ইতিহাস বইটা দেবো বলেছিলাম, আজ বিকেলে লাইব্রেরিতে গিয়ে হঠাৎ সেটা পেয়ে গেলাম। এই নাও, ধরো। এবার আমি যাই। আসি আজ। এটা কিন্তু তুমি খুব খারাপ করলে মা। সত্যি তো, ছেলেটা বইটা বাড়িতে বয়ে নিয়ে এলো, আর তুমি তাকে... এবার কি মেয়ে আর বাপে মিলে আমাকে শাসন করবে নাকি? একজন ভদ্রলোক বাড়ির উপরে এলেন আর তুমি তাকে... ওকে আমার ভদ্রলোক বলে মনে হয়নি। তোমার কি মনে হলো না হলো তাতে কারো কিছু যায় আসে না। তুমি জানো উনি কে? সমু, আমার মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। তুমি যাও এখান থেকে। কি হলো, যাও।
কাজটা ভালো করলে না স্বাগতা। আচ্ছা মিসেস বাসু, ছেলের বাবা হিসেবে একটা কথা আমি আপনার কাছ থেকে স্পষ্ট করে জানতে চাই। কি কথা বলুন? ও বলতে চাইছে যে শর্মিলার বিয়ের ব্যাপারে আপনার কথাকেই পাকা কথা ধরে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি কিনা। অফকোর্স পারেন, নিশ্চয়ই পারেন। আমি বিকাশকে বিয়ে করতে পারবো না। কি বললি সমু? আমি একজনকে ভালোবাসি, বিয়ে করতে হলে তাকেই করব। কে সে? সেদিন আমাদের বাড়িতে যে লোকটা বই নাকি দিতে এসেছিল, সেই লোকটা? হ্যাঁ। সমু এসব কি বলছিস তুই? তাহলে আমারও শেষ কথা শুনে রাখো। ওই নোংরা বেকার ওয়ার্থলেস লোকটাকে বিয়ে করলে আমাদের সঙ্গে কিন্তু তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। সমু, সমু শোন, দেখ তোর নিজের জীবন, নিজের ভবিষ্যৎ এভাবে নষ্ট করিস না। দাদা, দাদা আমি যে আনন্দকে সত্যি ভালোবাসি রে দাদা। একটা কথা, তোমার কাছে যদি আমাদের মান অপমানের কোনো মূল্য না থাকে, তাহলে এই বাড়ির টাকা কড়ির ওপর তোমার কোনো দিন কোনো অধিকার থাকবে না। তুমি নিজের রাস্তা নিজে দেখে নেবে, কথাটা মনে রেখো। চলে আয় অপু, চলে আয়। ওই নোংরা বেকার ওয়ার্থলেস লোকটাকে যদি বিয়ে করতে হয়, আমাদের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার নিজের রাস্তা নিজে দেখে নেবে, তুমি তোমার নিজের রাস্তা নিজে দেখে নেবে। এসো, তোমার কথাই ভাবছিলাম। দেখো ঠিক চলে আসতে হলো। কেন ভাবছিলেন কেন? এ আবার কি কথা? কেউ কি আর চেষ্টা করে ভাবে? ভাবনা তো এসে যায়। আচ্ছা, আমি যদি এখন বলি আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি আপনার কাছে, আপনি কি বলবেন? বলবো তুমি তোমার নিজের জায়গাতে এসেছো। এই জায়গার উপরে তোমার অধিকার জন্ম জন্মান্তর ধরে। হ্যাঁ, সামনের জন্মে কিন্তু ছাড়বো না তোমাকে, আগে থেকে বলে দিলাম। সামনের জন্ম তুমি আমার বউ হবে। একটু চলো তো আমার সঙ্গে। কোথায়? একটু কোর্টে, বাবার কাছে যাব। দেখ মা, জীবনে তোর কোনো কাজে বাধা দিইনি, আজও দেব না। তোরা যদি ভালোবেসে বিয়ে করে সুখী হতে চাস, আমার আশীর্বাদ চিরদিন তোদের সঙ্গে থাকবে।
আমার তুমি, ওগো তুমি আমি, কাছে থাকবো, ভালোবাসবো, আর কিছু নয়, আর কিছু নয়। আমার তুমি, ওগো তুমি আমি, আমার তুমি, ওগো তুমি আমি। ওই রকম একটা লোককে যে জামাই বলে মেনে নিতে পারে, তাকে স্বামী বলে মেনে নিতে আমার ঘৃণা করে। তোমার মতো লোকের সঙ্গে ঘর করাচ্ছে আমার গলায় দড়ি দিয়ে মরাও ভালো। ভাড়াটা একটু বেশি হলেও বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের, তাই না গো? এবার শুরু হলো আমাদের নতুন সংসার। আর কোচিং এ তোমার নতুন চাকরি? কলিঙ্গ যুদ্ধের পর সে মর্মান্তিক দৃশ্য দেখে অশোক সহ্য করতে পারলেন না। তিনি ছিলেন চণ্ডাশোক, হলেন ধর্মাশোক। এখন প্রশ্ন হলো, চণ্ডাশোক রাতারাতি কেমন করে ধর্মাশোকে পরিণত হলেন? আচ্ছা, তোমরা লালাবাবুর নাম শুনেছো? একদিন লালাবাবু শুনলেন, আনন্দবাবু, আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন অতনুবাবু। আনন্দবাবু, দয়া করে একটা কথা মনে রাখবেন, আমার কোচিংয়ে ছাত্ররা জ্ঞানী হতে আসে না, পরীক্ষায় ভালো নম্বর পেতে আসে। এসো। কি হয়েছে? কি হয়েছে গো? আচ্ছা সুমন, বলো। জীবনে পরীক্ষায় পাশ করা আর ভালো নম্বর পাওয়াটা কি সব? কেন, কি হয়েছে? নিশ্চয়ই কেউ কিছু বলেছে, শুনছি। তার আগে এটা নাও। কি এটা? কাল তোমার চাকরির ইন্টারভিউ। তাই নাকি? হ্যাঁ। আমাকে মাফ করবেন স্যার, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু ভুল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি জানি এরপর এখানে আমার চাকরি হবে না, হয়তো চিরকাল আমাকে টিউশনি করে খেতে হবে, কিন্তু আমার কিছু করার নেই। নমস্কার। কেন এত মন খারাপ করছো বলো তো? তুমি যা করেছো ঠিক করেছো। তুমি সত্যি বলছো সুমন? হ্যাঁ গো, আমি সত্যি বলছি, এতে মন খারাপের কিচ্ছু নেই। কি সুন্দর। কি গো? আমার সমুর গন্ধ। ভাই বলো, আমার মাথার চন্দন তেলের গন্ধ। জানো সমু, বলো। এই তেলের গন্ধ পেলে না আমি হাজার হাজার মাইল দূর থেকে বুঝতে পারবো। কি কি বুঝতে পারবে গো?
আমি বুঝতে পারবো যে আমার আমার সময় আসছে। হ্যাঁ গো, তোমার বোনের না আসার কথা ছিল বহরমপুর থেকে? উমা হুম? যে কোনো দিন এসে পড়বে। আকাশে ছড়ানো নীল এক ঝাঁক গাংচিল মন আজ ডানা মেলে দিচ্ছে, সোনালি রোদের বুকে খুশিতে পাখিরা যেন নতুন কবিতা এক লিখছে। আকাশে ছড়ানো নীল এক ঝাঁক গাংচিল মন আজ ডানা মেলে দিচ্ছে, সোনালি রোদের বুকে খুশিতে পাখিরা যেন নতুন কবিতা এক লিখছে। ওদের কাছে আমি শিখব প্রেমের কবিতা এক লিখব, ওদের কাছে আমি শিখব প্রেমের কবিতা এক লিখব। পুরনো বাঁধন সব ভাঙলো, রামধনু রঙে মন রাঙলো। পুরনো বাঁধন সব ভাঙলো, রামধনু রঙে মন রাঙলো। পুরনো পৃথিবী আজ আবার নতুন করে তোমায় আমায় কাছে ডাকলো। পুরনো পৃথিবী আজ আবার নতুন করে তোমায় আমায় কাছে ডাকলো। তোমার কাছে আমি থাকব, শুধু তোমার হয়েই আমি থাকব। তোমার কাছে আমি থাকবো, শুধু তোমার হয়েই আমি থাকবো। মনের সেতার সুরে বাজলো, বাহারে ফুলেরা সাজে সাজলো। মনের সেতার সুরে বাজলো, বাহারে ফুলেরা সাজে সাজলো। আশার তুলিতে আজ মনের গভীরে মন নতুন দিনের ছবি আঁকলো। আশার তুলিতে আজ মনের গভীরে মন নতুন দিনের ছবি আঁকলো। আমি তোমার ছবি শুধু আঁকব, শুধু তোমার ছবি আমি আঁকব। আমি তোমার ছবি শুধু আঁকব, শুধু তোমার ছবি আমি আঁকব। আকাশে ছড়ানো নীল এক ঝাঁক গাংচিল মন আজ ডানা মেলে দিচ্ছে, সোনালি রোদের বুকে খুশিতে পাখিরা যেন নতুন কবিতা এক লিখছে। আকাশে ছড়ানো নীল এক ঝাঁক গাংচিল মন আজ ডানা মেলে দিচ্ছে, সোনালি রোদের বুকে খুশিতে পাখিরা যেন নতুন কবিতা এক লিখছে। ওদের কাছে আমি শিখবো প্রেমের কবিতা এক লিখব, ওদের কাছে আমি শিখবো প্রেমের কবিতা এক লিখবো।